মানুষের দেহ যেমন রোগে আক্রান্ত হয়, তেমনি অন্তরও আক্রান্ত হয় আত্মিক ব্যাধিতে, যেমন সন্দেহ, অহংকার, হিংসা, হতাশা, অবিশ্বাস। অন্তরের এসব রোগ সারানোর জন্য প্রয়োজন ঈমান, আত্মশুদ্ধি এবং সঠিক পথের নির্দেশনা। আর এই পথের দিশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছেন কোরআনের মাধ্যমে। কোরআনের 4টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তুলে ধরেছেন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষ, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ এবং অন্তরসমূহে যা থাকে তার শিফা, আর মুমিনদের জন্য হিদায়াত এবং রহমত। এখানে আল্লাহ আমাদেরকে 4টি বৈশিষ্ট্যের কথা বলছেন কোরআনের। 1 নম্বর, মাউইযা। কোরআন আমাদের জন্য উপদেশ স্বরূপ। এটি আমাদেরকে পাপ থেকে সতর্ক করে, নেক পথে আহ্বান করে। যেমন একজন অভিভাবক সন্তানের কল্যাণ কামনায় তাকে খারাপ কাজ থেকে নিষেধ করেন, তেমনি কোরআন আমাদেরকে অনিষ্ট থেকে রক্ষা করতে চায়। 2 নম্বর, শিফা। এটি অন্তরের রোগের আরোগ্য। কোরআনের আয়াত হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। হতাশ মানুষ এতে আশার আলো পায়, হিংসুক মানুষ তাতে ক্ষমার শিক্ষা পায়, সন্দেহভাজন মানুষ তাতে ঈমানের শক্তি পায়। 3 নম্বর, হুদা। কোরআন সঠিক পথ দেখায়। এটি জীবনের প্রতিটি ক্ষেত্র, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় ক্ষেত্র সঠিকভাবে পরিচালনার জন্য এক নিখুঁত নির্দেশনা দেয়। 4 নম্বর, রহমত। এটি মুমিনদের জন্য রহমত। যারা ঈমান এনেছে এবং কোরআনকে জীবনে বাস্তবায়ন করেছে, তাদের জন্য এটি শান্তি, তৃপ্তি ও আখিরাতে মুক্তির। আল্লাহ আমাদেরকে কোরআনের মতো এক মহা নিয়ামত দিয়েছেন, যা উপদেশ, যা আরোগ্য, যা হিদায়াত, যা রাহমাত। তবে এটি তখনই কেবল কার্যকর হবে যখন আমরা তা হৃদয় দিয়ে গ্রহণ করব এবং জীবনে বাস্তবায়ন করব। আজকের এই দুঃসময়ে যেখানে বিভ্রান্তি, হতাশা, অবিশ্বাস এবং নৈতিক অবক্ষয় ছেয়ে গেছে, সেখানে কোরআনের আলোই হতে পারে আমাদের একমাত্র মুক্তির দিশা। আসুন আমরা কোরআনের হিদায়াত গ্রহণ করি, নিজের কল্যাণ নিশ্চিত করি এবং অন্যকেও আহ্বান করি সেই সত্য পথে।